মাটি মাফিয়াদের স্বর্গরাজ্য নাগর নদী এলাকায় রেইড করতে গিয়ে আক্রান্ত করণদিঘি ব্লকের বিএলআরও। রক্তাক্ত জখম বিএলআরও সহ আরও 3 জন। ভাঙচুর হয়েছে বিএলআরও এর গাড়ি। খোয়াশপুরে আক্রান্ত হয় বিএলআরও করণদিঘি সহ বিএলআরও অফিসের আরও 3 জন। তাদের ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও। গ্রামবাসীরা গিয়ে তাদের বাঁচায়। ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। করণদিঘির বিএলআরও গৌর সরেন জখম হয়েছেন, তার মাথা ফেটেছে। জখম হয়েছেন গ্রুপ ডে স্টাফ সচ্চিদানন্দ ঠাকুর, আমিন বিপুল বসাক, গাড়ির চালক সুমিত সাদা। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। ওখানে আমরা গিয়েছিলাম বালি রেড করতে, একটা ঘাটে খোয়াশপুরের ওখানে একটা ঘাটে। সেখানে বালি না পাওয়ার পর যখন ফিরে আসি, এসে দেখছি রাস্তা দিয়ে গাড়িতে করে বালি যাচ্ছে। তখন আমরা গাড়িটা থামিয়ে বলি যে আপনার কি চালান আছে, থামো। উনি বললেন যে না, মালিক আসছে, গাড়ির মালিক আসছে। তো ঠিক আছে, দাঁড়িয়ে আছে। গাড়ির মালিকের বলা বললো যে না, গাড়িটা সাইড করি, এবং জ্যাম হয়ে যাচ্ছে। সাইড করতে গিয়ে ওখানেই আমরাও গেলাম। তারপর ওই মালিক আসছে বলে, মালিক এমন সময় দুটা বাইক আসলে, একটা বাইকে 2 জন আর একটা বাইকে 3 জন ছিল। আসার সঙ্গে সঙ্গে বললো গাড়ি ঢেকেছে, গাড়ি গেছে। পাশে ছিল কাঠ চেরাই করা যে কাঠগুলো, সেই চেরাই দিয়ে একবার সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে 5-6 জন মারতে লাগলো। কিচ্ছু কথাবার্তা নেই, শুধু মার আর মার। এই মেরে যেখানে সেখানে কেউ ছিল না। স্থানীয় লোক ছিল, কিছু লোক পালিয়ে গেল। পরে ছিল ওখানকার স্থানীয় লোকরা যখন জানতে পারলো, তারপর ওরা এসে তো আমাদেরকে এবার বাঁচায়। আমরা 3 জন ছিলাম, একজন ড্রাইভার। তারা কোন পদে ছিল? যে একজন আমিন আর একজন গ্রুপ ডি। আচ্ছা, আপনারা কি ওখানে রেড করতে গিয়েছিলেন না কি কারণে কি? বললাম তো, ওখানে আমরা রেড করতে গেছিলাম। প্রথমে একটা ঘাটে গেছিলাম রেড করতে, কিন্তু ওখানে গাড়ি পাইনি। আমরা যখন ফিরে আসে দেখছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি আসছে, ইসলামপুরের দিক থেকে, পারুলঘাটে আসছে, ওদিক থেকে আসছে। তখন ওখানে বলছি যে গাড়িটাতে কি আছে, মানে আপনার চালান কি আছে। উনি বললেন যে না, চালান আমাদের কাছে নাই, আমাদের মালিক আসছে। তো ঠিক আছে, মালিককে ডাকুন। এই মালিককে যখন ডাকার কথা বলে গাড়িটাকে সাইড করতে গিয়ে নিয়ে যায়, আমাদেরকেও সঙ্গে যায়। ইতিমধ্যে 2টো বাইক করে, একজন 2 জন আর একটাতে একবার 3 জন। এই আসার সঙ্গে সঙ্গে নেমে পাশে ছিল কাঠের চেরাই করা, ওই চেরাই করা কাঠ নিয়ে সঙ্গে সঙ্গে মারতে লাগলো আমাদের। কোনো কথাবার্তা নেই। না, ছিল না, পুলিশ ছিল না। হয়তো পুলিশ থাকলে এগুলো ঘটতো না। না, আগে করেনি, পরে আমি তো করি না। আগে কোনো সময় করি, কোনো সময় করি না। তাই খোয়াশপুর ঘাটে গিয়েছিলাম। ঘাট থেকে খোয়াশপুরের ওই ঘাটটা থেকে বালি কাটছে, তাই আমরা গিয়েছিলাম যে সকাল হয়ে যায় বালি কাটছে। সেবার অভিযোগ করছে, আমরা যাচ্ছি আসছি, এভাবে কন্টিনিউয়াসলি করছি। ওরা অভিযোগ করছে, আমরাও যাওয়া আছে। আমরা কম চেষ্টা করিনি। আমরা তা বলতে পারবো না। এখনকার তো বাড়ির একটা না, এসে চিনতে পারেনি ওদেরকে। আচমকা ওদেরকে চিনিও না। কি দিয়ে মারধর করেছে? কাঠ দিয়ে, কাঠের টুকরো যে চেরাই করা ছিল, নতুন কাঠের টুকরো চেরাই করা পাশে রাখা ছিল, ওখান থেকে তুলে নিয়ে এসে মারতে শুরু। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা যখন আসে, 5-7 মিনিট দেরি হলো। ওরা যখন চলে আসলেন, তারপর ওনারাই আমাদেরকে উদ্ধার করেন। শিশু শিক্ষা কেন্দ্র আটকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, আমাদেরকে শিশু শিক্ষা কেন্দ্রের পাশে ছিল। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার আরও একটি জায়গার ছবি দেখাবো আমরা। এক্সক্লুসিভ এই ছবি আপনারা দেখছেন একমাত্র লাইভ নিউজের পর্দায়। ইসলামপুর থানার লালবাজার এলাকার এই ছবি। এখানেও মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। একেবারে দিনের আলোতে এই পুকুর থেকে একের পর এক মাটি পাচার করা হচ্ছে। কোনো সরকারি নির্দেশ ছাড়াই এই মাটি পাচার করা হচ্ছে। রয়্যালটি কি জিনিস এটাই জানে না এই ট্রাক্টরের চালক থেকে শ্রমিকরা। বিনা বাধায় দিনের আলোতে দীর্ঘদিন ধরে পাচার করে যাচ্ছে ট্রাক্টরের পর ট্রাক্টর মাটি। যেভাবে পুকুরে খনন চালানো হয়েছে, তাতে আন্দাজ করা যেতে পারে প্রায় কোটি টাকার উপরে সরকারি রাজস্বের ক্ষতি হয়ে গেল এই মাটি পাচারের জেরে। প্রশাসনের নজরদারির অভাবে ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকায় এভাবেই চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। এই প্রতিবেদনের পরেও কি সজাগ হবে প্রশাসন? নজরদারি চলবে নিয়মিত? প্রশ্ন রইল আমাদের। রাস্তায় যাচ্ছে। কোন রাস্তায়? এই যে মেন রাস্তায়। এই রাস্তার কি কাজ হচ্ছে এই মাটি দিয়েই? হ্যাঁ, ইসলামপুরে যে মেন রাস্তায় কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা যে ডিমটি পাড়া করে রাস্তাটা গেল না, ওটাই তো বলছি। হ্যাঁ, ওইটাই। এরকম কতদিন ধরে এরকম মাটি কাটি নিয়ে যাওয়া এই হচ্ছে? তো মোটামুটি 10-12 দিন ধরে। কতগুলো গাড়ি আসে এখানে? 2-3টা। এই পুকুরের কত করে কত করে টলি দিচ্ছে? এই যে নিচ্ছে 100 টাকা টলি। 100 টাকা টলি। এটা এই যে মাটিটা এখান থেকে কাটেন, এটা রয়্যালটি দেন আপনারা? মেন কথা হচ্ছে ওদের পুকুর, এটা নিজের পুকুর। কাজটা ওই করাচ্ছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মঞ্জুর। আপনি কি কাজ করেন এখানে?
হ্যাঁ লেবারই করি আমরা। একটা ড্রাইভার নাকি? লেবারই করি।